ঈদের পর কি খাবার দাবার বেশি খেয়ে ওজন বেড়ে গেছে বা কোনোভাবেই ওজন কমাতে পারছেন না? আমরা দেখি সারা মাস রোজা রেখে ঈদের 2-3 দিন পরে যখন আমরা ওজন মাপতে যাই, বেশি খাবার দাবার খাওয়ার কারণে অনেকের ওজন দেখা যায় 3-4 কেজি বেড়ে গিয়েছে। আমি ডাক্তার মাজেদুল হক তানিম, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন বিশেষজ্ঞ। কথা বলবো ঈদের পরে কিভাবে আপনারা ওজন কমাতে পারেন। ওজন কমাতে হলে আপনাদের এমন খাবার খেতে হবে যেগুলোর ক্যালোরি ভ্যালু কম, আমরা লো ক্যালোরি ফুড। যেমন হচ্ছে আপনি ফাইবার জাতীয় খাবার বেশি পরিমাণে খাবেন, সবুজ আপেল, পেয়ারা, সালাদ, এই ধরনের খাবার বেশি খেলে আপনার ওজন বাড়বে না, বরঞ্চ ওজন কমাতে সহায়তা করবে। বিপরীত ক্রমে আপনারা বেশি হাই ক্যালোরি ফুড যেমন হচ্ছে পোলাও, কুরমা, তারপরে ভাজা পোড়া, তারপরে রোস্ট, তারপরে হচ্ছে আপনার বাইরের জাঙ্ক ফুড, কোক, ফান্টা, পিজা, বার্গার, সেগুলো বেশি পরিমাণে খাবেন না। সেগুলো অল্প খেলেই আপনার ওজন বাড়তে থাকে, কারণ সেগুলো ক্যালোরি ভ্যালু অনেক বেশি থাকে। এছাড়া ওজন কমাতে আপনার প্রতিদিন অন্তত পক্ষে 30 থেকে 40 মিনিট ঘাম ঝরিয়ে জুড়ে জুড়ে ব্যায়াম করতে হবে অথবা এক্সারসাইজ করতে হবে। তাহলে কিন্তু আপনার যে অতিরিক্ত ক্যালোরিটা আছে শরীরে সেটি কিন্তু ঝরে যাবে এবং আপনার ওজন কমতে সহায়তা করবে। এর বাইরে যারা এভাবে ওজন কমাতে পারছেন না, ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন বা এক্সারসাইজের মাধ্যমে ওজন কমাতে পারছেন না, আপনারা প্রয়োজনে হরমোন বিশেষজ্ঞের তত্ত্বাবধান থেকে কিছু ঔষধ বা ইনজেকশন আছে যেগুলোর প্রয়োগের মাধ্যমে আপনারা সহজে ওজন কমাতে পারেন। অনেক সময় আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে আপনার ওজন কমানোর বিভিন্ন প্যাকেজ নিচ্ছেন বা ওজন কমানোর স্লিমিং টি বা কফি খাচ্ছেন, সেগুলো কিন্তু সবসময় অথেন্টিক থাকে না এবং সেগুলো আপনার শরীরের জন্য হার্মফুল হতে পারে। এই ধরনের আরো হেলথ টিপস পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। আমরা নিয়মিত আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।